সরকার যদি আপনার সম্পত্তি অধিগ্রহণ করে তাহলে কি আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন? আপনারা অনেকেই বলেন যে আমি আমার সম্পত্তি সরকারকে দিতে চাই না, আর এটা আমার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে, আমি কি মামলা দায়েরের মাধ্যমে এই অধিগ্রহণটাকে আটকাতে পারি? তাদেরকে বলি, সরকার যখন আপনার সম্পত্তি অধিগ্রহণ করার জন্য আপনাকে নোটিশ দেবে 4 ধারায়, তখন আপনি অবিলম্বে ডিসি মহোদয়ের কাছে জেলা প্রশাসকের নিকট আপনি আপত্তি জানাবেন। জেলা প্রশাসক আপনার আপত্তির বিষয়টা গণ্য করে সে বিভাগীয় কমিশনার বা ভূমি মন্ত্রণালয়ে জানাবে। তারপরে সেই ডিসিশন হবে ফাইনাল যে আপনার সম্পত্তি অধিগ্রহণ হবে কিনা। যদি অধিগ্রহণ হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় 7 ধারায় আরেকটি নোটিশ দেওয়া হবে, তারপরে আর আপনার কোনো আপত্তি গ্রহণ করা হবে না। এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি চাইলে আর কখনোই দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন না। এই বিষয়টি আমাদের সংবিধানেও বলা হয়েছে। সুতরাং জমি যখন অধিগ্রহণ করার প্রয়োজনীয়তা হবে সরকারের, তখন সরকার কিন্তু অবশ্যই অধিগ্রহণ করবে এবং আপনি ওটা দিতে বাধ্য। তবে জেনে রাখা ভালো যে ধর্মীয় উপাসনালয় এবং শ্মশান বা কবরস্থান অধিগ্রহণ করতে হলে সরকারকে অবশ্যই সেই বিষয়গুলো স্থানান্তরের সুযোগ করে দিতে হবে অন্য জায়গা। এবং আপনার সম্পত্তিতে যে ধরনের ক্ষতির সম্মুখীন হবেন, যেমন ব্যবসা বাণিজ্য যদি স্থানান্তর করা হয়, স্থাবর সম্পত্তি দালানকোঠা ভেঙে ফেলা হয়, বৃক্ষ বা দণ্ডায়মান ফসল বা অন্য কোনো সম্পত্তির যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতিপূরণও কিন্তু আপনি সরকারের কাছ থেকে আদায় করতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে থাকি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্টে 32 রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে, এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আসসালামু আলাইকুম।